আর সেই উমর ডাক দিয়ে বলল, এই আবু জেহেল, আমি আব্দুল্লাহর ছেলের মাথাখানা কেটে আমি তোমার দরবারে নিয়ে এসে হাজির করে দেব, তার বিনিময়ে কি দিবা আমাকে? আবু জেহেল সবাই হাততালি মেরে বলল, তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর, তোমাকে 200টা উট দেওয়া হবে। 2 নাম্বার, তোমাকে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। এই উমর, 3 নাম্বার, মক্কার সবচেয়ে বড় খেজুরের বাগানটা তোমাকে দেওয়া হবে। ওগো আল্লাহর রাসূল, আমি সেই সময় আমি আপনাকে দেখেছিলাম না, আমি আপনার কথা কান দিয়ে শুনেছিলাম না। ওগো নবী, আমি রাজি হয়ে গেলাম। বেঈমান আবু জেহেলের কথায় রাজি হয়ে আমি তাকে ওয়াদা করে নিলাম। ওয়াদা করে নিয়ে আমি উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে আমি ওই মাহফিল থেকে, মজলিস থেকে দৌড়াতে লাগলাম। রাসূল, আপনাকে খুঁজতে বেরিয়েছিলাম আপনাকে জবাই করার জন্য। ওগো নবী, যখন আমি ময়দান দিয়ে যাচ্ছিলাম, মরুভূমির ময়দান দিয়ে দ্রুত বেগে ছুটছিলাম, ওই ময়দানে আমার একটা বাল্যকালের বন্ধু ছিল, তার নাম হাদিসে পাওয়া যায় হযরত নাঈম। উনি ঈমান এনেছিলেন নবীর উপরে। হযরত ওমর বলছেন, আমি জানতাম না যে নাঈম মুসলমান হয়েছে। হযরত নাঈমের মাত্র 3 দিন হয়েছে কলেমা পড়া। কলেমা পড়ে নাঈম ছাগল চড়াচ্ছেন ময়দানে। ওমর তলোয়ার নিয়ে উত্তেজিত বেগে বাবজি ছুটছিল, এত উত্তেজিত বেগে দৌড়াচ্ছে। আমার বিশ্ব নবীজির সাহাবা নাঈম ওমরের যেহেতু বাবজি ছোটকালকার বন্ধু, একই সঙ্গে বাবজি অনেক ঘোরাফেরা করেছে। হযরত নাঈম বলছেন, ভাই এই উমর, এত দ্রুত বেগে কোথায় দৌড়াও? ওমর ডাক দিয়ে বলেছিল, ভাই নাঈম, তোমার সঙ্গে আমার কথা বলার সময় নাই। হযরত নাঈম ডাক দিয়ে বলেছিল, ওরে উমর ভাই, একটু দাঁড়িয়ে যাও, তুমি এত দ্রুত বেগে কোথায় দৌড়ে যাচ্ছ বলাও। ওমর চট করে বাপজি দাঁড়িয়ে বলেছিল, ভাই, আমাদের দেশে ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ অতি বাড়া বেড়েছে, আমার বাপ দাদার ধর্মের বিরোধিতা করতেছে, নতুন ধর্ম প্রচার করেছে। ভাই, ওই বেটাকে আমি তলোয়ার নিয়ে জবাই করতে যাচ্ছি, ওকে আর জিন্দেগিতে বেঁচে রাখবো না। হযরত নাঈম ডাক দিয়ে বলেছিল, ভাই, তুমি দাঁড়িয়ে যা, তুমি যেও নাও, কারণ তুমি একাই যে নবীকে মারতে যাচ্ছ, সেই নবী তো একাই না, নবীর সঙ্গে তার সাথে ভাইয়ারা আছে, তারা কম করে তোমাকে ছাড়বে না। হযরত নাঈমের কথা শুনে ওমর বাপজি রেগে গেল। ওমর নাঈমের কাছাকাছি এসে বলছেন, ভাই নাঈম, শুনে নাও, তোমার কথা শুনে মনে আছে তোমার নবীর উপর দরদ উতলে উঠেছে, তুমি নবীকে ভালোবেসেছো, তুমি তার দলের নাকি লোক হয়েছো। যারা ইমানদার হয়, যারা আল্লাহওয়ালা হয় রে বাবা, তারা পৃথিবীর শক্তিকে ভয় পায় না। বলুন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহকে ছাড়া বাপনি কাউকে ডরায় না, ভয় পায় না। ইমানদার নাঈম ডাক দিয়ে বলেছিল, ভাই উমর, শুনে নাও, আমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমি ভক্ত হয়ে গেছে, সাহাবা হয়ে গেছে। আজ 3 দিন আগে আমি তার কলমা পড়ে নিয়েছি। হযরত নাঈমের কথা শুনে ওমর আরো রেগে গিয়া ওমর তলোয়ারটা বাপজি হাত কেন উঁচু করে বলেছিল, ভাই নাঈম, তুমি আমার আজ থেকে বন্ধু নাও, আমি তলোয়ার দিয়ে তোমাকে জবাই করে দেব। হযরত নাঈম বাবা, ওনারও কাছে তলোয়ার ছিল, উনি তলোয়ারটা বাপজি তুলে বলছেন, ভাই ওমর, তোমারও 2টো হাত আছে, আমারও 2টো হাত আছে। ওরে ওমর, তোমারও শরীরে চামড়া আছে, আমারও শরীরে চামড়া আছে। ওমর রে, তোমারও রক্ত আছে, আমারও রক্ত আছে। ওমর শুনে নাও, আমাকে তুমি যদি 10টা যদি তলোয়ার চালাও, আমি কমসে কম একটা তো তোমাকে মারতে পারবো। ওমর ভালো কথা শুনে নাও, আমাকে মারার আগে তোমায় নবীকে মারার আগে ওমর তোমার বাড়িটা তুমি ভালো করে খোঁজ নাও গাও। ওমর ডাক দিয়ে বলে, বাড়ি মানে? বলে, ভাই তুমি জানো না? বলে, না।
তোমার একটা কি কলিজার টুকরা বোন নাই ফাতেমা? বলে হ্যাঁ। ওরে ওমর, তোমার বোনের বিয়ে দিয়েছো কোথায়? বলে আমাদের গ্রামে অমুক পাড়ায়। বলে ভাই ওমর, আজ 4 দিন হলো তোমার বোন ফাতেমা আর ফাতেমার স্বামী শাহিদ এরা দুজনাই যাও দেখো গাও, আজ 4 দিন হলো আল্লাহর নবীর কলমা পড়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওমর যা রাগ ছিল, আরো রেগে গিয়ে বলছে নাই, এই বল মিথ্যা কথা বলছিস না? নাইম বলছে না, 3 দিন থেকে ঈমান এনেছি, খোদার কসম করে বলি মিথ্যা কথা বলি নাই, ওয়াদা খেলাফ করি নাই। আই ওমর, তুমি বাড়িতে গিয়ে দেখো গা তোমার কলিজার টুকরা বোন ফাতেমা আর তার স্বামী শাহিদ ওরা দুজনাই কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হযরত ওমর রাসূলের উপর যা রাগ ছিল তার চেয়ে 7 গুণ রাগ বেড়ে গেল। ওমর বলছে আমি এক্ষুনি যাব তার বাড়িতে গিয়ে, যদি তোমার কথা সত্য পরিণত না হয়, মিথ্যা যদি হয়, তাহলে আমি আমার বোনের বাড়ি থেকে এসে নাইম তোকে জবাই করে তারপরে মোহাম্মদকে জবাই করতে যাব, কে ঠেকায় আমি দেখব। বলে যাও। হযরত ওমর বাপজি দৌড়ে চলে গেল তার বোনের বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে, এত রাগ রেগে আছে। হযরত ওমর তিনি দাঁড়িয়ে গিয়ে বাপজি চিৎকার করে প্রথমে ডাকে নাই, কিতাবে লিখেছে এইভাবে কানটা দরজা লেগে দিয়েছে যে দেখে দিলে আমার বোন কি আলোচনা করে বাড়িতে। হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল একজন সাহাবা খাব্বাব নামক সাহাবাকে বলেছিলেন হযরত ফাতেমার বাড়িতে যাও। ফাতেমার স্বামী শাহিদ এরা দুজনাই নতুন ইসলাম গ্রহণ করেছে, আর 4 দিন হচ্ছে। এই খাব্বাব, তুমি ওর কাছে যাও, যাওয়ার পর ওদের বাড়িতে গিয়ে ভালো করে কোরআনটা শিখে দিয়ে এসো। হযরতে খাব্বাব বাবা কোরআন শোনাছিলেন। হযরত ওমর দরজার গুড়িতে দাঁড়িয়ে কানটা লাগিয়ে যখন কথাগুলো শুনতেছিল, ভিতর থেকে বাবা 3টা কোরআনের আয়াত ভেসে এসেছিল। ওমরের কানে বাবজি আঙুল ভরা নাই, তুলা ভরা নাই। রেগে গিয়ে আল্লাহর নবীজির কলমা পড়েছে বলে তার বোনকে মারার জন্য দরজার গুড়িতে চলে এসেছে। হযরত ওমরের কানের ভিতরে কোরআনের 3টা আয়াত বাবজি গিয়ে ধাক্কা লেগে গিয়েছে রে বাবা। 3টা আয়াতের মধ্যে লাস্টের আয়াতটা পড়েছিল ইন্নী আল্লাহ, আমার আল্লাহ বলেন আমি নিশ্চয় আমি আল্লাহ। হযরত ওমর চিৎকার করে ডাক দিয়ে বলেছিল ফাতেমা দরজা খোল। হযরত ফাতেমা তিনি বুঝতে পেরেছেন আমার ভাই ওমর দরজার গুড়িতে এসে ডাক দিতেছে, মনে হয় আমার ভাই আমাদের কলমা পড়া এটা শুনতে পেয়েছে, জানতে পেরে গিয়েছে, আমাদেরকে আর বেঁচে রাখবে না। হযরত ফাতেমা দরজা খোলার আগে ডাক দিয়ে বলেছিল গো ভাই খাব্বাব, কোরআনটা নিয়ে তাড়াতাড়ি তুমি দরজার আড়ালে লুকিয়ে যাও ঘরের ভিতরে। খাব্বাব বলেছিল কেন রে বোন, আমরা একমাত্র আল্লাহকে ছাড়া ভয় পাই না। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেছিল ভাই, আমার ভাই তার গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছে, শুনে নাও আমার ভাই দেখতে শুনতে মানুষের মতো, কিন্তু তার ভেতরটা চতুষ্পায়ন জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গিয়েছে। আমার ভাই কোরআন পড়েছি মুসলমান হয়ে যেটা জানতে পেরেছে বলে আমাদেরকে মারার জন্য বাড়িতে এসেছে রে ভাই, তাড়াতাড়ি কোরআনটা নিয়ে তুমি একটু দরজার আড়ালে তুমি লুকিয়ে যাও, না হলে ওমর দরজা খুলেও এই খাব্বাব তোমার কোরআনটা নিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দেবে। খাব্বাব কোরআনটা নিয়ে বুকে করে নিয়ে বাচ্চু ঘরের কোণে দরজার আড়ালে লুকিয়ে পড়লেন। ওমর 2-3 বার ডাক দিল ফাতেমা দরজা খুলে, একটু খুলতে দেরি হয়েছে বাবা, ডান পা দিয়ে লাথ মেরে দরজাটা ভেঙে ফেললাও। এখনকার মতো বাপজি সিমেন্ট বালু পাথরের তখন বাপজি দরজা ছিল না। আল্লাহ রাসূলের জামানায় উমর বাপজি লাত মেরে দরজা ভেঙে দিল।
সঙ্গে সঙ্গে উমার বাড়িতে প্রবেশ করে দেখেন বাবা তার দুলাভাই শাহিদ দাঁড়িয়ে আছে, তার একটু দূরে তার ফাতেমা বোন দাঁড়িয়ে আছে। উমারের একটাই কলিজা টুকরা বোন ফাতেমাও দাঁড়িয়ে আছে। উমার দৌড়ে গিয়ে বাপজি কোনো কথা বলে নাই, সোজা দৌড়ে গিয়ে বাম হাত দিয়ে তার দুলাভাই শাহিদের দাড়িখানা বাপজি ধরে ফেললাম। দাড়িখানা ধরে বাপজি চেপে ধরে ডাক দিয়ে বলেছিল, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো। হযরত শাহিদের বাবা তার ভাই উমারের দিকে তাকে দেখলেন। উমার বাম হাত দিয়ে দাড়িখানা ধরেছে শাহিদের, ডান হাতে তলোয়ার খানা নিয়ে বাবা একেবারে বাপজি আপনার এমন ভাবে চোখ আছে বলো ভাই বলো কলমা পড়েছে কি নাও। হযরত শাহিদ ডাক দিয়ে বলেছিল, ভাই উমার শুধু আমি একাই নাম, ওরে ভাই উমার শুনে নাম আমার বিবি তোমার বোন ফাতেমাও, আমরা স্বামী স্ত্রী দুজনাই আমরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আর 4 দিন হলো, বলুন সুবহানাল্লাহ। হযরত উমর বলল, তুমি কি কলমা ছাড়বে না? বলে নাও। সঙ্গে সঙ্গে রে বাবা ওমার দাড়িখানা ধরে বাপ যে তার দোলা ভাই শাহিদের দাড়িখানা ধরে টান মেরে বাপ যে ঝাটকা টান মেরে ফেলে দিলাও। হযরতে শাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়ে গেলেন। ওমার আগে থাকতে না পেরে বাবা নিজের দোলা ভাই তার শাহিদের বুকের উপরে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে পা দিয়ে লাত মারে, তলোয়ারের উল্টো পিড়ি দিয়ে বাপ যে আপনার নাকে মুখে বাপ যে তলোয়ারের আঘাত করে, পায়ে আপনার হাতে আঘাত করে, চামড়া ফেটে বাপ যে রক্ত বেরিয়ে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বাপজি 6 দিন আগে যখন ওমরের মুখ থেকে শুনছিলেন, আল্লাহর নবীজির চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছিল। আল্লাহর নবী বলেন, ওমর তুমি আমার শাহিদ সাহাবাকে মারতেছিলে? বলে হ্যাঁ। নবী গো তখন আমি অন্ধকারে ডুবেছিলাম। ও নবীজি আমি আপনাকে চিনতে পেরেছিলাম। লাও ওমর বাপজি তলোয়ার দিয়ে আঘাত করে মারতে মারতে রে বাবা শাহিদ মার খায় আর বলে, ভাই ওমর আমাকে মারতে মারতে যদি আমাকে শেষ করে দাও ভাই, তবে আমি নবীজিকে ছাড়তে পারবো না। ওমর বাপজি এত মার মারলো, একবার ওমরের কাছে বাপজি ক্ষমা চাইলো না। হযরত ফাতেমা দূর থেকে বাপজি না একেবারে কাছাকাছি দাঁড়িয়েছিলেন। ওমরের বোন ফাতেমা তাকে দেখে দেখলেন, না হারে আমার প্রাণের স্বামীকে বেঁচে রাখবে না, আমার ভাই তো মানুষের মতো দেখতে কিন্তু ভেতরটা তো জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গিয়েছে। হযরত ফাতেমা আর দাঁড়িয়ে সহ্য করতে না পেরে রে বাবা নিজের আপন স্বামীর বুকের উপর শুয়ে পড়ল। ডাকে দিয়ে বলে, ওগো ভাই ওমর তুমি দয়া মেহেরবান করে শুনে নাও ভাই, আমার স্বামীকে তুমি মেরো না। এই তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। হযরত উমর বাপজি দেখলো নিজের বোন ফাতেমা তার স্বামীর উপর বাপ যে আপনার শুয়ে পড়ে বলেছে, আমার স্বামীকে বেরো নাও, তুমি আমাকে মারো। ওমরের দিলটা তখনও বাপজি পাথরের মতো ছিল, তখনও তার দিলের ভিতরে বাপজি নূরের জ্যোতি জ্বলে না। ওমর রাগে থাকতে না পেরে রে বাবা নিজের কলিজার টুকরা বোনের বাপ যে চুলগুলো বাম হাত দিয়ে খামচা মেরে ধরে বাবা আপনার আগিনাতে ফেলে দিলাও, উঠোনে ফেলে দিলাও। ফাতেমা দাঁড়াস করে চিৎ করে পড়ে গিয়েছে। ওমর বাঘের মতো বাপজি ঝাঁপ দিয়ে তার কলিজার টুকরা বোন তার বোনের বুকের উপর দাঁড়িয়ে গিয়ে পা দিয়ে বাপজি লাত মারতে লাগলো। ফাতেমাকে মারে আর ওমর বলে, বোন ফাতেমা আচ্ছা দিন হলো তুই কলমা পড়েছিস? বলে হাও। বলে তোকে আর বেঁচে রাখবো না, আমি পা দিয়ে তোর বুকের বাতা ভেঙে দেব, তলোয়ারের উল্টো পিড়ি দিয়ে তোকে মারতে মারতে শেষ করে দিব। হযরত উমর বাপজি নিজের কলিজার টুকরা মার বোনকে মারে। উমরের বোন কাঁদেন আর বলেন, ভাই
তুমি আমাকে মারো, আরো তুমি ইচ্ছা করে তুমি আরো ভালো করে তুমি মন জুড়ে তুমি আমাকে মারো। ওমর মারে আর বলে বোন একবার তুই আমার কাছে ক্ষমা চাও, একবার জানের ভিক্ষা চাও। ফাতেমা ডাক দিয়ে বলেছিল ভাই গো, আর 4 দিন আগে কলমা পড়েছে শুনেছে আমার নবীর মুখে। নবী বলেছে জীবন যদি চলে যায় একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। এই ভাই তুমি মারতে মারতে যদি শেষ করে দাও তবু আমি তোমার কাছে জানের ভিক্ষা চাইবো না রে ভাই, তুমি আমাকে মারো। ওমর মারতে মারতে মনে মনে চিন্তা করলো আরে এত মারলাম একবারও জানের ভিক্ষা চাই নাও। বারবার ফাতেমা বলে ভাই রে মারতে মারতে যদি ধুলার সাথে মিশিয়ে দাও তবে তোমার ফাতেমার কলিজার ভিতর থেকে নবীকে টান মেরে বের করে ফেলতে পারবা না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাপ ওমর যখন বয়ান করতেছিল, আল্লাহ রাসূলের সাহাবা ওমর বল নবী গো ওই সময় তখন আমার দিলে রহম হয় না। ফাতেমা ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিল ওগো আমার ভাই আমি তোমার কলিজার টুকরা ছোট বোন রে ভাই, আমি তোমাকে দেখেছি ভাই ছোটবেলায় খাবার খেতে বসলে তুমি আমাকে তোমার হাত দিয়ে খাবার তুমি খেয়ে দিতাও। ওগো ভাই কোন সময় মেলাতে খেলা দেখতে নিয়ে গেলে ভাই আমি তোমার সঙ্গে যখন হাত ধরে ধরে যখন হাঁটতাম কিছুটা হেঁটে যাওয়ার পর যখন আমি বলতাম ভাই আমি হাঁটতে পারি নাই, ওই সময় দেখেছি ভাই ওমর তুমি ওই সময় আমার হাত ওখানে ধরে আমাকে কোলে তুলে নিতাও। ভাই রে সেই বোনকে তোমার মারতে কি একটু মায়া হয় না? একটু কি তোমার হাত কাঁপে না রে ভাই? মারো, মারতে মারতে তুমি ধুলার সঙ্গে মিশিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবা ওমর এত মারার পর দেখলো আরে মুহাম্মদ এমন কি জাদু দিয়েছে তাকে জাদু থেকে বের করানো যায় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাপ ওমর বয়ান করেছিলেন। কয়েক হাজার সাহাবা বাপ নবীজির সাহাবা ওমরের মুখ থেকে বাপ এই কথাগুলো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা শুনতেছিল। আল্লাহর নবীর সাহাবা ওমর বলে নবী গো আমার হঠাৎ করে দিলের ভিতরটা একটু নাড়া দিয়ে উঠল, কারণ বাবা আল্লাহর নবীজির কানে নয় রে বাবা কোরআনের আয়াত ওমরের কানের দিলে গিয়ে বাপ যে পৌঁছে গিয়েছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বাপ যে কান্না করতেছিলেন, ওমরের দিলটা বাপজি একটু নরম হয়ে গেল। আমার আল্লাহ কোরআনে বলেন মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ না তাকে গোমরা বানাবে। আমার আল্লাহ আরো বলেন আমি যাকে গোমরা বানাবো পৃথিবীর মানুষ না কেউ বাপ যে তাকে হেদায়েত বানাতে পারবে। ওমরের দিলের ভিতরে বাবা নূরের জ্যোতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছে। ওমর নিজের কলিজার টুকরা বোনের হাত ওখানে ধরে কাঁদেন আর বলেন ওরে বোন ফাতেমা এত মারলাম রে বল, মুহাম্মদ এমন কি জাদু দিয়েছে জাদুর জাল থেকে কেন বেরিয়ে আসতে পারিস না বল? এই ফাতেমা আমি দরজাতে যখন দাঁড়িয়েছিলাম আমি দরজায় দাঁড়িয়ে আমি চিৎকার করে ফাতেমা বলে ডাকার আগে আমি একটু কান দিয়ে কথাগুলো শুনতেছিলাম। কেউ জানো ও ফাতেমা তোমার গলার আওয়াজ আমি ছোট্ট থেকে জানি রে বোন, আমার দুলাভাই শহীদের গলার আওয়াজ আমি ছোট্ট থেকে জানি। ওরে আমার বোন ফাতেমা তোমাদের মধ্যে তৃতীয় জন আর একজন গলা শুনতে পাওয়া গেল। বোন তুমি কে বললাম কি পড়তেছিলে এত সুন্দর কথাগুলো? লাস্টে আবার কানে গিয়ে আওয়াজ আসলো ইন্নী আলাল্লাহ। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন ভাই আমরা কোরআন শুনছিলাম। ওমর বলে বোন কোরআনটা তাড়াতাড়ি নিয়ে এসো। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন ওগো আমার ভাই ওমর এই কোরআন তোমাকে স্পর্শ করতে দেওয়া হবে না। ওমর বলে কেন হবে না? বলে আপনি অপবিত্র অবস্থায় আছেন, আপনি নাপাক অবস্থায় আছেন। আল্লাহ রাসূলের ওমর যখন কথাটা
খাব্বাব একটু নরমাল হয়েছিল বলাও। হযরত খাব্বাব ভিতর থেকে বেরিয়ে এসে বলেন, ভাই ওমর, আমি গতকালকে আসর নামাজ পড়ে আল্লাহর নবীজির দরবারে নামাজ পড়ে বসেছিলাম। নবী আমার আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না, যে এভাবে ওমর আর আবু জেহেল উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করে দিয়েছে। ওগো মাওলাই কারীম, আবু জেহেল কিংবা উমর এদের দুজনের মধ্যে মাওলাও যা দ্বারা ইসলামের উপকার হবে মাওলা, তুমি তাকে ইসলামের মধ্যে তুমি তাকে দাখিল করে নাও। ওরে ভাই ওমর, আল্লাহর নবীর দরবারে আমি বসেছিলাম গতকালকে মহিকালবানা শুনে নাও। এই উমর ভাই, তোমার নামটা নবীকে কয়েকবার বলতে শুনলাম, ওমর ওমর ওমর। আবু জেহেলের নামটা মাত্র 2 বার বলেছেন নবী। এই উমর, আমার মনে হয় তোমার নামটা আল্লাহ কবুল করে নিয়েছে। হযরত ওমর বলছেন, ভাই তুমি একটু কোরআন শোনাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে বাবা কেউ বলেছেন শোনা তওবা, কেউ বলেছেন বাবা শোনা তাহা। আল্লাহর নবীর সাহাবা কয়েকটা আয়াত বাপজি খাব্বাব পড়লেন। ওমরের কানে বাপজি আঙুল ভরা নাই, ওমরের কানে বাবা তুলা ভরা নাই। কোরআনের আয়াত বাপজি কানের ভেতর দিয়া ওমরের বাবা কলিজাতে গিয়ে বাপজি ধাক্কা লেগেছে। ওমর ডাকে দিয়ে বলেন, ওরে খাব্বাব ভাই, এত সুন্দর বাণী কে বললো তোমাকে? বলাও। হযরত ফাতেমা রক্তাক্ত শরীর নিয়ে কাঁদেন আর বলেন, বড় ভাই, যেই নবীর কলেমা পড়ার জন্য তুমি আমাকে এতক্ষণ ধরে মারতেছিলাও, আমার স্বামীকে তুমি মারলেও। ওগো ভাই ওমর শুনে নাও, সেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে। ওমর বললাও, ওগো আমার বোন, এত সুন্দর বাণী ওই মানুষটা বলে হ্যাঁ, বলে আমি তার চেহারার দিকে ভালো করে তাকাই নাই। এই বোন, আমাকে এখনই তাড়াতাড়ি নিয়ে চলো, আমি তার জবান থেকে কথাগুলো শুনবো। আল্লাহর নবীর সাহাবা হযরত সাইয়্যিদা খাব্বাব আর ফাতেমা এরা তিনজনায় বাপ ওমরকে হাত খানা ধরে নিয়ে বাপজি চলতে শুরু করলো। ওমরের মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে, ওমরের ডান হাত বাপজি তলোয়ার খানা নিয়ে বাবা ওমর বাপজি হেঁটে হেঁটে বাপজি চলে যাচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা বেশ কিছু সাহাবা নিয়ে নবী তাদের সঙ্গে জান্নাত জাহান্নামের কথা বলছিলেন। আল্লাহর নবীর সাহাবারা দূর থেকে বাবা লক্ষ্য করে দেখেন ওমর সাইয়্যিদা খাব্বাব আর ফাতেমাকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে আসতেছে। আল্লাহর নবীর সাহাবারা নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ওই দেখেন ওমর আসতেছে আপনার দরবারে। ওগো আল্লাহর নবী, আমাদের মনে হয় ওমর জানতে পেরেছে তার দুলা ভাই তার বোন ফাতেমা কলেমা পড়ে নিয়েছে। ও নবী, আজকে হয়তো বাড়তে গিয়ে খাব্বাবকে পেয়েছে, নবী তাদের তিনজনাকে নিয়ে আসতেছে আপনার দরবারে। আমার মনে হয় আপনাকে মারার পর ওর বোনদেরকে বেঁচে রাখবে না, জবাই করে দেবে, আমাদেরকে মারবে। আই নবীজি, একবার আপনি হুকুম দিয়ে দেন, ওমর আপনার দরবারে আসার আগে নবী গো, আমরা আপনার অনেকগুলো সাহাবা আছে, দৌড়ে গিয়ে আমরা ওমরকে জবাই করে দিয়ে জাহান্নামে আমরা পাঠিয়ে দেব। আল্লাহর নবীজি সাহাবাদের কথা শুনে বাপজি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আল্লাহর নবী বলেন, সাহাবারা তোমরা কি অন্তরের খবর জানো? ওমরের বলে, হুজুর নাও। বলে, কে জানে? সাহাবারা বলছেন, নবী গো, একমাত্র আসমান জমিনের ভেতরে অন্তরের খবর, অদৃশ্যের খবর, গায়বের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমরা কি করে বললে ওমর আমাকে মারতে আসতেছে, ওমরের বোনকে মারবে, তোমাদেরকে মারবে? ও আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বলেছিল, নবী গো, যেহেতু ওমর আপনার আমাদের বিরোধিতা করে, আমাদের দুশমন, এই কারণে আমরা ধারণা করেছি। আল্লাহর নবী বলেন, সাহাবা, এটা হতে পারে ওমর আমাকে না মেরে হয়তো আমার কাছে কলমা পড়তে আসছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই সাহাবারা তোমরা এখানে বসে যাও, কেউ যেন সামনে দিকে যাবা না। আল্লাহর নবীর সাহাবারা বলেন, আমরা দেখলাম। নবী আমাদেরকে বসতে বলেন, আমরা সাথে চটচট করে বসে পড়লাম। আল্লাহর নবীর সাহাবারা বলেন, আমরা দেখলাম। নবী আমাদের দিকে একবার তাকিয়ে আর থাকতে পারলেন না। ওমরকে দেখলাম প্রায়
50 থেকে 60 হাত দূরে বাপজি ওমর ছিলেন। আর একজন নবী বলেছেন বাবা 25 থেকে 30 হাত বাপজি দূরে ছিল ওমর। আল্লাহর নবীর কাছে আসতেছিল, ওই সময় নবী ওমরকে অতটা দূরে থাকতে দেখে নবী আমার আর বাপজি আপনারা দাঁড়ালেন না, নবী আমার সোজা দৌড়ে গিয়ে বাপজি ওমরের কাছে চলে গেলেন। ওমর আসতেছিল, আল্লাহর নবীজি দৌড়ে গিয়ে ওমরের কলার খানা বাপজি চেপে ধরলেন। আল্লাহর নবীজির চেহারা খানা বাপজি এর আগে কোনোদিন ওমর নিজ চোখে বাপজি আপনারা দাঁড়িয়ে দেখে নাই। আল্লাহর নবীর নাম শুনে ওমর লুকিয়ে পড়তো, ওমর পালিয়ে যেত। সেই ওমর বাপজি দাঁড়িয়ে আল্লাহর নবীজি দৌড়ে গিয়ে ওমরের কলার খানা ধরে বাবা আল্লাহর নবী এইভাবে কলারটা ধরে আছে, ওমর একইভাবে ফাল ফাল করে নবীজির চেহারার দিকে বাপজি চেয়ে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ওমর, ওরে ওমর আর কতদিন পাগলামি করবে ওমর? অনেক পাগলামি করা হয়েছে ওমর, আর পাগলামি করো না। ওমর তুমি একবার মহব্বত নজরে তুমি আমার চেহারার দিকে চেয়ে দেখো। ওরে ওমর আমি তোমার দুশমন নয়, আমি তোমার বন্ধু পয়গম্বর। আল্লাহর নবীর জামাখানা কলারটা ধরে এইভাবে বাপজি আস্তে আস্তে করে নড়াচ্ছেন। ওমরকে বলেন ওমর রে, ওই দেখো তোমার সাথী ভাইরা শুধু তোমার ভাই প্রকাশে কলমার দাওয়াত দিতে যাই না। ওমর রে তোমার সাথী ভাইদেরকে নিয়ে কবে তুমি কলমার দাওয়াত দিতে যাবে? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কলার না সাহাবা বাপজি ওমরের, আল্লাহর নবীজি কলার কানা ধরে বাপজি ওইভাবে যখন ডেকে ডেকে বলছিলেন, নবীজির কান্না দেখে আর ওমর থাকতে পারলেন না। ওমরের চোখ দিয়ে বাপজি পানি ঝরে গেল। আল্লাহর নবীজির পায়ে তলে তলোয়ার কানে রেখে দিয়াও আল্লাহর নবীকে ডাক দিয়ে বল নবী ও নবী যে বেয়াদবি হলে মাফ করবেন নবী গাও। আল্লাহর নবী শুনে নেন, আমি আপনাকে এই চোখ দিয়ে এর আগে আমি দেখেছিলাম না নবী, চিনতে পেরেছিলাম না। আমি আপনার পায়ের তলে তলোয়ার রেখে দিলাম, ও নবীজি এই তলোয়ার দিয়ে হয় আপনি আমাকে জবাই করে দেন, নতুবা আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী যে ওমরকে পাঁজা মেরে বাপজি জড়ে ধরে বলেন, ওরে ওমর আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবা ওমর বিশ্ব নবীকে বাপজি আপনার জোড়ে ধরলেন, নবীও জোড়ে ধরলেন। আল্লাহ রাসূল বললেন ওমর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহর কাছে দোয়া আছে আল্লাহ যেন তোমাকেও ক্ষমা করে দেয়। এই ওমর তুমি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে মুসলমান হয়ে যাও। সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা, সেই ওমর নবীজি ইন্তেকাল করবে তার কয়েকদিন আগে কয়েক হাজার সামনে বাপজি ওমর ঈমান আনার ঘটনা। আল্লাহর নবীজির কথা অনুযায়ী ওমর ফারুক তিনি বাপজি বয়ান শুরু করে বাপজি পুরোটাই বললেন। আল্লাহর রাসূলের পা দুখানা ধরে বলছেন নবী গো আমি সেই সাহাবা আপনার ওমর, ওগো নবী আমি আপনাকে আমি অন্যায় করেছি, ওগো নবী আমি আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম, ওগো আল্লাহর দরদি নবী আপনি আমাকে ক্ষমা করে দেন। বিশ্ব নবী বলেন ওমর আমি তোমাকে সেদিনই ক্ষমা করে দিয়েছি, ওমর তুমি বসে যাও। ও বাপজি ভাইয়েরা, আল্লাহ রাসূল বাপজি এইভাবে উসমান গনিকে দাঁড়াতে বললেন, আলীকে দাঁড়াতে বললেন। বেশ কয়েকজন সাহাবার বাপজি এভাবে হাত ধরে ধরে আল্লাহ রাসূল বাপজি ক্ষমা চাইছেন। বলছেন ভাই যদি আমার হাতে দাঁড়ায়, পায়ের দ্বারা, জবানের দ্বারা আঘাত যদি পেয়ে থাকো হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। এইভাবে বাপজি প্রতিটা সাহাবার কাছে যখন ক্ষমা চাইছিলেন, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সবচেয়ে কাছের বন্ধু মুরব্বি সাহাবা ওমর দেখলেন এইভাবে নবী আমার কয়েক হাজার সাহাবার কাছে ক্ষমা চাইবে না, এটা অন্যায় করা হচ্ছে আমাদের। আল্লাহ রাসূলকে এটা বেয়াদবি করা হচ্ছে, যেহেতু নবী কারোর কাছে অন্যায় করেনি, বরঞ্চ সাহাবারা আমরাই অন্যায় করেছি। এইভাবে নবীকে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাইতে দেব না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীর হাত দুখানা জোরে ধরে কেঁদে কেঁদে বলেন নবী গাও এভাবে আপনি আর সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। আল্লাহ রাসূল বলেন আবু বকর কেন চাইব না? আমি তোমার পয়গম্বর যদি কাউকে আঘাত দিয়ে থাকে, যদি আজকে ক্ষমা না নিয়ে যেতে পারে, কিয়ামতের ময়দানে হয়তো জান্নাতে থেকে আটকা পড়ে যাব। ওরে আমার আবু বকর
আর তুমি আমাকে বাধা দিও নাও। আবু বকর বলে নবী গো, আপনি বলেছেন সারা পৃথিবীর সব মানুষের চেয়ে, সব উম্মতের চেয়ে আমার আবু বকর হচ্ছে সবচেয়ে বড় দামি সাহাবা। ওগো নবী, আপনি বলেছেন সাহাবার চেয়ে বড় সাহাবা আমি। আল্লাহর নবী বলেন হ্যাঁ আবু বকর, এটা তো আমি বলেছি, আমি তোমাকে বাড়তি কথা কোনো বলি নাই। আল্লাহ রসুলের সাহাবা আবু বকর বলে নবী গো, আপনার সেই দিন থেকে আমার সমস্ত সাথী ভাইয়েরাও আপনার কথা শুনে তারা সবাই আমাকে প্রাধান্য দেয়, আমার কথা সবাই তারা মেনে নেয়। আমি যেটা বলি আমার বাইরে কেউ আঙুল তুলে কথা বলে নাও। আল্লাহর নবী বলেন ওগো সাহাবা, আল্লাহর নবী ডাকে দিয়ে বলেন আবু বকর, কেন তুমি আমার কাছে এই কথাগুলো বলছো বলাও। আবু বকর বলে নবী গো, আর সাহাবার কাছে আপনার ক্ষমা চাওয়া লাগবে না। ওগো আল্লাহর নবী, যে আমি সব সাহাবার হয়ে নবী গো আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ওগো আল্লাহর নবী, যে আমি সব সাহাবার হয়ে ও নবীজি আপনার কাছে যদি আমরা অন্যায় করে থাকি নবী, আপনি হাজার হাজার সাহাবার সামনে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলেন আবু বকর, তুমি সবারই হয়ে ক্ষমা চাইলে, ক্ষমা দিলে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন আবু বকর, আমি তোমার বিশ্বনবী পয়গম্বর, আমি তোমার কথা অনুযায়ী শুনে নাও, আমি আমার তরফ থেকে প্রতিদিন সাহাবাকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর রাসূল যখন বলেন আমি মাফ করে দিলাম বাবা, কোন সাহাবা বাপ যে হইচই করেছিলেন নাও, যাহাতে নবী মাফ করে দিলেন। আল্লাহর নবীজি সাহাবা আবু বকর বলেন, আমি হঠাৎ করে দেখলাম সাহাবার মধ্যে থেকে একজন সাহাবা আল্লাহর রাসূলের দিকে লক্ষ্য করে বাপ যে দাঁড়িয়ে গিয়া আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী, সমস্ত সাহাবার আবু বকরকে দায়িত্ব দিতে পারে, কিন্তু নবী আপনি শুনে নেন, আমি আপনার সাহাবা, আমি আপনার বন্ধু আবু বকরকে দায়িত্ব দিই না। ওগো আল্লাহর নবী, যে সবাই ক্ষমা করতে পারে, আমি আপনার সাহাবা হযরতে আসাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি আপনাকে মাফ করব না। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবা সকলেই বাপজি চমকে উঠলেন। আল্লাহ রাসূল বলেন এই সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই তুমি আমাকে কেন ক্ষমা করবে না বললো? আমি তোমার কি অন্যায় করেছিলাম? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন নবী, এক যুদ্ধের ময়দানে আপনি উটের উপরে চেপে যাচ্ছিলেন। হাদিসের কিতাবে পাওয়া যায় রাসূলুল্লাহ যে উটটা চাপতেন, ওই উটটাকে নবীজি আজবা বলে ডাকতেন। বলুন সুবহানাল্লাহ। উটটার নাম আজবা রেখেছিলেন। সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন নবী গো, আপনি ওই আজবা নামক উটটায় চেপেছিলেন, আপনার ডান হাতে ছিল চাবুকখানা, আমি আপনার আজবা উটের সামনে সামনে আগে আগে হাঁটে যাচ্ছিলাম। ওগো নবী, আপনি সামনেকার উটের পায়ে মারতে গিয়েছিলেন ডান দিকে, উটের পায়ে না লেগে আপনার হাতে চাবুকখানা আমার পৃষ্ঠ মোবারকের দিকে, আমার ডান দিকের কাঁধের দিকে লেগে গিয়েছিল। ওগো নবীজি, আমি চাইছিলাম আপনি কবে মাপ চাইবেন, আজ সুযোগ পেয়েছি। আপনি বলছেন ওগো সাহাবারা, আমার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, জবানের দ্বারায় কেউ যদি ব্যথা পেয়ে থাকো, আঘাত পেয়ে থাকো, হয় তোমরা ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ওগো আল্লাহর রাসূল, আজ আমি আপনাকে ওই চাবুক দিয়ে যতক্ষণ পর্যন্ত না মারতে পারবো ওগো নবী, আমি আপনাকে আমি ক্ষমা করব না। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর আরো কয়েক হাজার সাহাবা সকলেই কাঁদতে কাঁদতে বললেন, এ ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোর কি ঈমান নষ্ট হলো নাকি? বলে কেন? বলে এই নবীকে মারা তো দূরের কথা, নবীর চেহারার দিকে একটু টেড়া করে তাকালে ঈমান নষ্ট হয়ে যায়, আর সেই নবীকে তুই মারবি বলছিস? বলে ভাই আমি কারো কথা শুনবো না, আমি নবীকে মারবই। বাপজি সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি হাই রাঙ্গের সাহাবা ছিলেন, নবীর খুব দামি সাহাবা। আপনারা সকলে ওনার ঈমান আনার ব্যাপার আপনারা শুনেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়ি ছিল বাপজি তায়েফ নগরে। আল্লাহ রাসূল যেদিন তার নানার দেশে কলেমার দাওয়াত দিতে গিয়ে যুবকদের কাছে মার খেয়েছিলেন, রক্তাক্ত শরীর নিয়ে বাপজি ওই তায়েফ নগরীর মাটির ভিতর দিয়ে যখন বাড়ি আসছিলেন, মক্কা নগরে ঢুকবেন, ওই তায়েফ নগরের মাটির ভিতরে বাপজি একটা খাজুর গাছের ছায়ার তলে রাসূলুল্লাহ দাঁড়িয়ে
দুই হাত তুলে কাঁদেন আর বলেন, আল্লাহ তায়েববাসীরা, যুবকরা এরা আমাকে চিনতে পারে না, এরা আমাকে চিনতে পারলে আমাকে মারতো না। ওগো আল্লাহ, তুমি আমার যুবকদের উপরে তুমি নারাজ হও না, তুমি যুবকদেরকে তুমি ক্ষমা করে দাও। ওরা আজ চিনতে পারেনি, আগামীতে তারা চিনতে পারবে। বলুন সুবহানাল্লাহ। নবী এইভাবে বাপজি দোয়া করছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস, উনি বাপজি ওই রাসূলুল্লাহ যেখানে দোয়া করছিলেন ওখান থেকে কয়েক হাত দূরে বাপজি পেছনে একটা আঙ্গুরের বাগানে ওই সাহাবা বাপজি কাজ করছিলেন। রাসূলের কান্না দেখে সাদ ইবনে আবি ওয়াক্কাস এভাবে মাথা তুলে দেখলো একটা যুবক এখানে কান্না করছে। সঙ্গে সঙ্গে বাপজি সে আঙ্গুরগুলোকে ছিঁড়ে নিংড়ে একটা গ্লাস রস বের করে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, এই যুবক, এই যুবক, তোমাকে কারা মেরেছে এভাবে? আল্লাহ রাসূল এইভাবে তাকে বললেন, আকাশ, আমাকে তায়েফ নগরে যুবকেরা মেরেছে। আকাশ আশ্চর্য হয়ে গেলেন, তো নবীকে, এই লোকটাকে তো আমি চিনি না, আমি এর আগে দেখি না, আজ দেখছি একে। আল্লাহ রাসূল ঘুরে বলছেন, এই আকাশ। আকাশ বলছেন, আপনি গ্লাসের রসটা খেয়ে নেন, আপনার শরীর থেকে অনেক রক্ত নেমে গিয়েছে। ডাক দিয়ে রাসূল বলছেন, আকাশ, আমি রস খেতে পারি যদি একটা আমার কথা মেনে নাও। বলে, কি কথা? বলে, তুমি কলেমা পড়ে নাও। যুবক ডাক দিয়ে বলল, আপনি কে? বলে, আমি আখিরি জামানার পয়গম্বর। সঙ্গে সঙ্গে বলল, আকাশ, আমি তোমার শুধু নাম নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও আমি বলে দিতে পারবো। আকাশ বলেছিল, তাহলে বলুন তুমি আমি কোন বংশে? আল্লাহ রাসূল বললেন, তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। আর আকাশ এটা জানতো। আকাশ ডাক দিয়ে বলল, হে নবী, আপনি জানলেন কেমন করে? আল্লাহ রাসূল বললেন, হে যুবক, এক নবীর খবর আর এক নবী দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। সাতাহাত বাপজি আকাশ নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সেই আকাশ আল্লাহ রাসূলকে বাপজি মারার জন্য একদম রাগান্বিত হয়ে আছে, রাসূলকে মারবে। ডাক দিয়ে বলল সঙ্গে সঙ্গে যে আমি আপনাকে মারবই,